কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে আর.জি. কর হাসপাতালে যে জুনিয়র ডাক্তার নৃশংসভাবে খুন হয়েছে তার প্রতিবাদের দাবিতেই কিন্তু আমি এই ভিডিওটা করছি। মোবাইল খুললেই যে সব খবর চলে আসছে এসব দেখে দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রাগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ অপরাধীদের ধরতে পারলো না। একজনকে তো ধরেছে, তাহলে কেন তার মুখ থেকে বের করতে পারছে না যে সাথে আর কে কে ছিল? একটা মেয়েকে এতটা অত্যাচার করেছে, পাশবিক অত্যাচার করেছে। একজনের পক্ষে তো সম্ভব না, কিছুতেই সম্ভব না একজনের পক্ষে। চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, গলার হাড় ভেঙে দিয়েছে, গলা টেপে বুকের মধ্যে চেপে বসেছে, হাড় গোড় সব ভেঙে ফেলেছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে সারা শরীর, নরপিচাসের মতো করে, নরপশুর মতো করে চিবড়ে চিবড়ে খেয়েছে। সেই নরপশুকে আমি বলবো পুলিশের কাছে আমার একটাই দাবি, সেই নরপশুকে জ্যান্ত পোস্টমর্টম করা হোক, জ্যান্ত পোস্টমর্টম করে লবণ লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হোক, তবেই ওর উচিত শাস্তি হবে। আমরা মেয়েরা আজকে কিসে সুরক্ষিত? আমরা কোনো সুরক্ষিত নেই। আমরা বাড়িতেও সুরক্ষিত নেই, আমরা রাস্তা পথে সুরক্ষিত নেই, আমরা গাড়ি ঘোড়া চলতেও সুরক্ষিত নেই, আমরা কোথাও সুরক্ষিত নেই। এই শুনবে গাড়িতে রেপ হচ্ছে, এই শুনবে ট্রেনে ধর্ষণ হচ্ছে, এই শুনবে এইখানে এটা হলো সেখানে এটা হলো। কেন হবে? স্বাধীনতা এসেছে, স্বাধীনতা কি শুধু পুরুষদের জন্য এসেছে? মহিলাদের জন্য আসেনি, নারীদের জন্য আসেনি? আমাদের কোনো বাক স্বাধীনতা নেই, আমাদের চলার কোনো স্বাধীনতা নেই? স্বাধীনভাবে আমরা চলতে পারবো না? কেন আজকে আমাদের রাত্রে রাস্তায় বেরোতে ভয় পেতে হবে? কেন ভয় পেতে হবে? কেন আমরা নিজের একটা স্বাধীনতার মতো কথা বলতে পারবো না? ধিক্কার জানাই ওই নরপিচাসদের। তোদের ঘরে মা বোন নেই? একটা মেয়েকে দেখলে কামনার স্বীকার করতে ইচ্ছে করে? বাইরের কোনো মেয়েকে দেখার পর যদি জিভটা লগ লগ করে, তাহলে নিজের বাড়িতে মা বোন আছে তাদের কথা চিন্তা করবি। তোদের মা বোনের সাথে যদি এরকম হয় তাহলে তোরা কি করবি? তোদের অবস্থাটা কি হবে? তোর মা বোন যে আছে তুই করেই সমাধান করছিস, কারণ এরা মানুষের পর্যায়ে পড়ে না, কারণ এরা মানুষের পর্যায়ে পড়েই না। নরপশুদের এইভাবেই সম্বোধন করতে হবে। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যখন এই খবরগুলো শুনছি, কিছুই ভালো লাগছে না। কেন আমাদের এরকম শিকার হতে হবে দুদিন পর পর? আমি জানি এটা ট্রেন্ডিংয়ে চলছে, ট্রেন্ডিং পাস হয়ে যাবে তখন সবাই হয়তো ভুলে যাবে, কিন্তু না, এই আন্দোলন চালিয়ে যেতেই হবে, সবাইকে আওয়াজ তুলতে হবে। আমার ক্রিয়েটার বন্ধুরা আমি বলবো সবাইকে এরকম করে ভিডিও করো, ভিডিওর মাধ্যমে আন্দোলনে ঝড় তুলো। আমরা হয়তো হাউসওয়াইফরা বাড়ির বাইরে যেতে পারবো না, সবার পক্ষে সম্ভব না, কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আন্দোলন করছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আর এইরকম একটা নৃশংসভাবে সারা শরীরে যে এত ক্ষত বিক্ষত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই জুনিয়র ডাক্তার কত না কষ্ট পেয়েছিল। কিভাবে পুলিশরা বলতে পারে, কিভাবে সেই প্রিন্সিপাল বলতে পারে যে এটা আত্মহত্যা? প্রিন্সিপাল কি করে বলতে পারে সেমিনার হলে যাওয়াটা ঠিক হয়নি? এখানে সেই ভিকটিমকেই দোষী করা হচ্ছে, যে ভুক্তভোগী তাকেই এখানে দোষী করা হচ্ছে। কেন? আর সেই প্রিন্সিপাল বারবার সেই মেয়েটির নাম বলেছে। সে কি খেয়ে ডাক্তারি পাশ করেছে সেটাই আমি বলবো। সে জানে না ধর্ষণকারী কোনো ভিকটিমের সোশ্যাল মিডিয়ায় বা সবার সামনে নাম ফেস রিভিল করা একদমই দণ্ডনীয় অপরাধ। সে জানে না সে কি বোঝাতে চেয়েছিল। এই কথাগুলো শুনে ভিকটিমের বাড়ির লোক কতটা কষ্ট পাবে, তার মা বাবা কতটা কষ্ট পাবে, তার পরিবারের লোক কতটা কষ্ট পাবে, এটা ভেবে দেখলো না। এই প্রিন্সিপাল সবচেয়ে নরপিচাস। প্রিন্সিপাল কিচ্ছু জানে না, মদের আসর নাকি বসতো হসপিটালের ভিতরে, মদের আসর বসতো, কিচ্ছু জানে না। হসপিটালের মতো একটা প্রতিষ্ঠানে কি করে মদের আসর বসে, কি করে এই মদ্যপ দালালগুলো চলাফেরা করে, সেটাই আমি বুঝে পাই। সব কিছুর পিছনে হসপিটালের বড় কোনো মাথা রয়েছে। তো আমি সরকারের কাছে, পুলিশের কাছে একটাই আবেদন করব, সঞ্জয় রায়কে জ্যান্ত পোস্টমর্টম করে
ফালা ফালা করে দিয়ে সেখানে লবণ লঙ্কার গুঁড়ো যেন ছিটিয়ে দেওয়া হয়, সেই জ্বালায় যেন ও বলতে বাধ্য হয় সাথে ওর কে কে ছিল, একদম সাথে ওর কে কে ছিল এটা যেন একদম বলতে বাধ্য হয়। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা বাড়িতে বসে কেউ থাকবে না, একদম আন্দোলনের ঝড় তুলো। যারা যারা রাজপথে নামতে পারবে না, আন্দোলনে যেতে পারবে না, এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা আমাদের সবার, আমাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির কলঙ্কে লজ্জিত আমি, সমাজের একটা মানুষ হয়ে, একটা নারী হয়ে লজ্জিত। আমাদেরকেই কেন বারবার শিকার হতে হবে? কোনো সুরক্ষা নেই, কোনো সেফটি নেই, আমাদের কোনো সেফটি নেই। আমি যে এখানে বসে ভিডিওটা করছি, আমার এখানেও কোনো সেফটি নেই। আজকে আমরা ভগবানকে কিন্তু চোখে দেখিনি, ভগবানকে আমরা চোখে দেখিনি। আমরা ভগবান কাকে জানি? যারা আমাদের জীবন দেয়, ডাক্তার, তাদেরকে আমরা ভগবান জানি। আমাদের শরীরের কোনো কিছু হলে আমরা ডাক্তারের কাছে ছুটি, তারপর ভগবানকে ডাকি যে ভগবান সব কিছু ঠিক করে দাও। ভগবানের রূপ হচ্ছে সেই ডাক্তার, সেই ডাক্তারকে আমরা আজকে বাঁচাতে পারলাম না, নরপিশাচের হাতে খরাগ হতে হলো। সেই খুনিদের সেই খুনিদের চরম থেকে চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে গোটা পৃথিবী কেঁপে ওঠে। এই আন্দোলন যতদিন না সেই খুনিদের শাস্তি হয়, ততদিন এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আর যতদিন না সঞ্জয় রায় মুখ থেকে সব কিছু স্বীকার করে নিচ্ছে সেই সাইকো, আমি একটা কথাই বলবো, শরীরের মধ্যে চিড়ে জ্যান্ত পোস্টমর্টম করে তারপর সেখানে লঙ্কার গুঁড়ো লবণের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হোক, তাহলেই ও স্বীকার করবে। এক কথা আমার বারবার বলছি, তাহলেই ও স্বীকার করবে। পুলিশ যদি না পারে, এরা সিবিআইকে বা সিআইডি তদন্ত করুক, এটাই আমার দাবি। আর সবাইকে আমি একটাই অনুরোধ করব, সবাই এইভাবে প্রতিবাদ চালাও, এইভাবেই। আর যেন কোনো এরকম জুনিয়র ডাক্তার বা কোনো নারীকে এইভাবে ধর্ষিত হতে না হয়, এইভাবে কলঙ্কিত হতে না হয়, এইভাবে খুন হতে না হয়। আজকে আমরা যদি বাড়িতে বসে চুপ করে থাকি বা দেখেও কিছু না দেখি, চোখ বন্ধ করে থাকি যে আমার সাথে তো কিছু হয়নি, কি ঠিক আছে? এই সমাজে, যে সমাজে আমরা বাস করছি, কি ঠিক আছে? কোনো ঠিক নেই। আজকে আমি হয়তো সুরক্ষিত আছি, কালকে নাও হতে পারি। অতএব আমাদের চুপ করে থাকলে হবে না, আওয়াজ ওঠাতেই হবে, প্রতিবাদ করতেই হবে। আর হিংস্র হয়ে ওঠো, হিংস্র পশুর কাছে হিংস্র হয়ে ওঠো, উঠতেই হবে, নাহলে উপায় নেই, নাহলে আমাদেরকে বিলুপ্ত করে দিবে না। তো চলো, মাথাটা খুবই গরম হয়ে গেছে, নয়ন সোনা কান্না করছে, তার জন্যই এখানেই ভিডিওটা শেষ করছি। আমি গোডাউনে চলে এসেছি, দেখেছই ভিডিওটা করার জন্য। অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য, কিন্তু হচ্ছিল না কিছুতেই। এখন দুই সোনাকে মার কাছে দিয়েছি, তো মা আছে ওখানে, তো কান্নাকাটি করছে এখন, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আরও অনেক কিছু বলার ছিল আমার, অনেক কিছু। তো সবার কাছে একটাই আমার অনুরোধ, সবাই আন্দোলন করো, এভাবেই প্রতিবাদ করো। সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদের ঝড় তৈরি করো, ঝড়, না হলে কিছুতেই হবে না। সব কিছুর মতো নাহলে ধামাচাপা পড়ে যাবে। টাকার প্রভাব কাটিয়ে, ক্ষমতার প্রভাব কাটিয়ে নাহলে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এই গরম যদি কোনো যদি অপরাধীর শাস্তি না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতেও হবে না, আমার এটা গ্যারান্টি। দেখে আসছি, হচ্ছে না তো। উপরন্তু সেই মেয়েটাকেই, সেই ভিকটিমকেই কিন্তু দোষী হতে হয়, যে কেন ছোট জামা কাপড় পরেছে, কেন সেমিনার হলে গিয়েছে, যেমন ডাক্তারটাকে বলা হয়েছে, কেন রাস্তায় বেরিয়েছে, কেন একা একা বেরিয়েছে, এসব কথা ভুক্তভোগী হতেই হবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জানি না পরে কবে ভিডিও দিতে পারবো, তবে পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, সচেতন থাকো।